নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো নবমী স্পেশাল ইলিশ বিরিয়ানি। তো দুর্গাপুজোতে এসেই গেল, তো সবাইকে আমি জানাই আমার শারদীয়া তৃতীয় শুভেচ্ছা। আমি এই ইলিশ বিরিয়ানি তৈরি করব, তা কিভাবে তৈরি করি তাও আপনারা দেখতে থাকুন। তা চলুন আমি সরাসরি আমার রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, একটা স্টার অ্যানিস, এটা বড় এলাচ আর কয়েকটা লবঙ্গ। তো এটা দিলাম গরম জলে। এটা দিলে বিরিয়ানি স্মেলটা খুব ভালো হবে। এতে আমি জলের মধ্যে একটু বেশি করে মানে ভাতের মধ্যে যেটা অ্যাবজর্ব করে নেবে সেরকমভাবে আমি লবণটা দিচ্ছি। একটা পাতিলেবুর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা দিলে ভাতটা ঝরঝরে হয়। আর দেবো সাদা তেল এর মধ্যে। এখানে আমার 400 গ্রামের মতো বাসমতি রাইস আছে। এটা আমি মিনিট 15 জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন জলটা ফুটতে শুরু করেছে। তো আমি এখন এই চালটা দিয়ে দেবো। এই চালটা 70-75 থেকে 80% কাছাকাছি এটা সেদ্ধ হবে। তারপরে ফ্যানটাকে ছাড়িয়ে দিতে হবে। ভাতটা 5 পিস ইলিশ মাছ আছে। বিরিয়ানি করার সময় একটু বড় মাছের পিস হলে ভালো হয়। খুব ছোট মাছে ইলিশ বিরিয়ানি খুব একটা ভালো হয় না। তো দেখুন আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। যেহেতু আমরা আমাদের বাড়ির 5 জন মেম্বার, এটা আমি আগে থেকে লবণ আর হলুদ ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কি কি মশলা বাটতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা আমি একটু সামান্য বেরেস্তা করে নেবো। আর নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, 5-6 কোয়ার মতো রসুন আর 1/2 ইঞ্চির মতো আদা। এই 3টে জিনিস আমি মিক্সিতে গ্রেট করে নেব। তাহলে প্রথমে বেরেস্তাটা একটু ভেজে নেব। তার জন্য কিছুটা সাদা তেল দিচ্ছি কড়ার মধ্যে। সর্বপ্রথম আমি বেরেস্তাটা প্রথমে ভেজে নেব। এখন আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ আমি ইলিশ মাছটা প্রথমে ভেজে নেব। এই সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, হালকা করে ভাজবো। মাছগুলো দেখুন আমি আস্তে আস্তে পাল্টে দিচ্ছি। খুব হালকা করে ভাজতে হবে মাছগুলো, খুব কড়া করে ভাজলে হবে না। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এবার তুলে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো এরকমভাবে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমি আলুগুলো ভালোভাবে কিন্তু আলু দিতেই হবে। আজকে পোলাও করলেও হয়তো আলু লাগবে না, লাগতো না, কিন্তু যেহেতু এটা বিরিয়ানি করছি তার জন্য আলু না দিলে একটা ভালো লাগে না। হালকা করে একটু লবণ দিয়ে দেবো, তাহলে আলুটা নরম হয়ে যাবে। সামান্য হলুদ, হলুদটা ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এর মধ্যে আমি কিছুটা যে বিরিয়ানি মশলার মধ্যে থাকে কিছুটা গোটা গরম মশলা আমি এর মধ্যে দেবো। এটা আছে লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, সায় জিরে, সায় মরিচ আর আছে কয়েকটা জয়িত্রী। এটা আমি এর মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো। আমি যে একটা পেস্ট করে রেখেছিলাম, আদা, 2টো পেঁয়াজ আর রসুন, এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। সবটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো এর মধ্যে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, আমি তার জন্য 3টে ছোটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো ঝাল হওয়ার জন্য। আমার মশলাটা অনেকটা ভাজা হয়ে এসছে। এরপর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা করে একটু রঙের জন্য। মশলাতে যতটুকু লবণ লাগবে, আমার ভাতে লবণ দেওয়া আছে। 1 চামচের মতো বিরিয়ানি মশলা। এরপর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এরপর এর মধ্যে এটা দিয়ে দেবো। আলুগুলো একটু মশলার সঙ্গে ভেজে সেদ্ধ করতে হবে। ভালো করে ভেজে নিয়ে এটা আমি হালকা করে জল দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। সামান্য চিনি দেবো,
একটু হালকা মিষ্টি দিলে সব জিনিসেরই স্বাদ ভালো হয়। আর দেবো অল্প একটু 1/2 টিস্পুনের মতো কেওড়া জল। মশলা দেওয়া সব রেডি আমার। এবার আমি আলুটাকে যতক্ষণ সেদ্ধ হতে লাগে ততক্ষণ আমি একটু চাপা দিয়ে সেদ্ধ করি। দেখুন এবার আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এরপর আমার এই আলুটা মশলার সঙ্গে যে মশলাটা দিয়ে কষালাম ওটা কষানো হয়ে গেছে। এরপর আমি এই কড়ার মধ্যে খাঁটি গাওয়া ঘি দেবো। এখানে ভাতটাকে রেডি করে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন একদম একটা একটা ভাত হয়ে আছে। এটা একদম পিওর গাওয়া ঘি, বাড়িতে তৈরি করা। তো এই ঘি পুরো বড় চামচ আমি 1 চামচ এতে দিয়ে দিলাম। এই যে ঘিটা গরম হয়ে গেছে দেখুন। এরপর আমি এই যে গ্রেভিটা ছিল এই গ্রেভিটা হাফ হাফ করে আমি দেবো। প্রথমে এটা দিলাম, এরপর আমি এই যে ভাতটা দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এখানে দুধের সঙ্গে কেশর আছে, আতর, মিষ্টি আতর 2 গোটা মতো এতে দেওয়া আছে। এটা একটু দেবো। আর দেবো 1/2 চামচের মতো কেওড়া জল। কিছুটা বেরেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি আলুটা গ্রেভিটা করা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। এরপর বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। আর একটু বিরিয়ানি মশলা যেটা আছে ছড়িয়ে দিচ্ছি। কেশর আর মিঠা আতরটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো কেওড়ার জল, এতে গোলাপ জল দেবো না আমি। এরপর দিচ্ছি আমি এই মাছগুলোকে আস্তে আস্তে ইলিশ মাছগুলোকে দেবো। মানভাজাটা দিয়েছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। বাকি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পুরো 1 চামচ ঘি আছে, গাওয়া ঘি। এটা আমি আস্তে আস্তে সব শেষে আমি এটা দিয়ে দিলাম। আমি একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। মোটামুটি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে দমে দেবো। আর আমি চাপাটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিটের মতো এটা থাকলে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো সবাই তো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অনেকবার অনেকে করে খেয়েছেন। তো একবার আমার মতো করে ইলিশ বিরিয়ানি করে খাবেন এই পুজোর উৎসবে মরশুমে। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। তা এটা হতে থাক, আমি 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি এবার 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার কি সুন্দর ইলিশ বিরিয়ানি তৈরি হয়ে গেছে। প্রথমে একটা আলু দিলাম, তারপর আমি রাইসটা দিচ্ছি। দেখুন আমার ইলিশ মাছের বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। আপনারা এরকম পদ্ধতিতে একবার বাড়িতে করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রান্না করে দেখে খেয়ে কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই পুজোর সময়। আর আমি আবারও সবাইকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।